আজ ঈদ। শ্বশুরবাড়িতে একটা আস্ত গরু কোরবানি হয়েছে। বাড়ির উঠোন জুড়ে লোকজনের হাসি, রকমারি রান্নার গন্ধে ভরপুর ঘর। সবাই খুশি, সবাই ব্যস্ত, শুধু আমি চুপচাপ। এ বাড়ির পুত্রবধূ আমি, ১৩ বছরের সংসার আমার, 2 সন্তানের মা। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে শুরু হয় আমার কাজের তালিকা। রান্না, পরিষ্কার, বাচ্চাদের সামলানো, অতিথিদের আপ্যায়ন, সব করি, হাসি মুখে করি। তবুও তৃপ্তির হাসিটা কারোর চোখেই দেখি না। শ্বশুরবাড়ির সবাই ভালো অবস্থানে আছে। আমার হাজবেন্ডের নিজস্ব কাপড়ের ব্যবসা, চট্টগ্রামে পরিচিত একটা নাম। কিন্তু আজ এই ঈদের দিনে আমি কাঁদি। কেন জানেন? আমার বাবা নেই, গত বছর চলে গেলেন আল্লাহর কাছে। আমার মায়ের সংসার চলে বাবার ফেলে যাওয়া পেনশনের সামান্য টাকায়। আমরা 3 ভাই বোন, আমি বড়। মেজ বোন টিউশনি করে চলে, ছোট ভাই ক্লাস 7-এ পড়ে। এবছর বাবার বাড়িতে কুরবানি হয়নি। আমরা চিটাগংয়ে থাকি। এইখানে একটা নিয়ম আছে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গরু ছাগল আনতে হয়। আগে যতবারই কোরবানির পশু এনেছি, শ্বশুর বাড়িতে শুনতে হয়েছে, এত ছোট গরু পাঠায় কেন? মেয়ের বাড়ি থেকে আবার কোরবানির পশু এত ছোট আসে নাকি? চোখের কোণে পানি চেপে কষ্টটা বুকের ভেতরে চেপে গিয়েছি। ভাবতাম পরের বছর একটু বড় গরু পাঠাবে বাবা, কিন্তু এবার পাঠানোর সামর্থ্য নেই। আমার বাবাটাই আর নেই। আজ বাড়ির সবাই ভাগ করে নিয়েছে মাংস। কে কত কেজি নেবে তা নিয়ে রীতিমতো হিসাব কষাকষি। কিন্তু কেউ একবারও বলে না, এই ½ কেজি মাংস তোমার মায়ের বাড়িতে দিয়ে দাও। একটা বারও কেউ বলল না। আমার ছোট জায়ের বাবার বাড়িতে পাঠানো হচ্ছে, কারণ তার বাবার বাড়ি থেকে অনেক জিনিস আসছে প্রতিনিয়ত। মাশাআল্লাহ, আমার ছোট জা এখন সবার প্রিয়। ও কিছু বলে না আমায়, ভালো মেয়েও। কিন্তু শাশুড়ি ননদ একটুও ছাড় দেয় না। তাদের বলতে শুনতাম, ছোট বউয়ের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে আগামীকালের জন্য, তার পরিবারের সবাই আসবে। তারা কি পারতো না এর সাথে আর 3 জন মানুষকে অ্যাড করতে? তারা জানেও না এ বাড়িতে হাসি মুখে ঘোরাফেরা করা মেয়েটা কতটা কাঁদে মনে মনে। আজ যখন রান্নাঘরে রান্না করছি, সবার মুখে হাসি, আমার বুকটা ফেটে কান্না আসছিল। আমার ভাইটা এখনো গোস্ত না পেয়ে চুপচাপ বসে আছে। আমি কিভাবে আজ মুখে তুলবো এই গোস্ত? আমি কিভাবে হাসবো আজ এই ঈদের দিনে? এই ঈদে আমার কোরবানি, একটা পশু না। আমার কোরবানি, আমার অনুভূতি, আমার ইচ্ছা, আমার আত্মসম্মান। আমি কোরবানি দিয়েছি আমার চাওয়া পাওয়াগুলো, আর আজ সেই কোরবানির রক্তে ভেসে যাচ্ছে আমার ভেতরের পৃথিবী। আল্লাহ, তুমি বিচার কইরো। মেয়েদের কষ্টগুলো তুমি কি দেখো না? আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বাবার স্মৃতির জন্য আজ আমার অন্তরটা ফেটে যাচ্ছে। তুমি দয়া করো, আমাকে শক্তি দাও যেন এই কষ্টগুলো ইবাদত হয়ে যায় তোমার কাছে। আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনার নাম প্রকাশ না করেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেটা ভালোভাবে গল্পে রূপান্তর করে আপনাদের সাথে শেয়ার করব।